সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো, করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো। পরে বলল আমরা সরি, আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না। উই আর সরি ফর দ্যাট। তারা বলে দিল আমরা এর জন্য সরি। ব্যাস, লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল। আবু গারিব নামে একটা কারাগার ছিল, এখনো আছে। ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না। পাকিস্তানের একজন ডক্টর মহিলা, ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া, উনাকে মনে হয় 10 থেকে 12 বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে। আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয়? আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, একটা খারাপ মন্তব্য করে, আপনার কি মনে হয়? আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায়, শ্লীলতাহানি করে, টিস করে, আপনার কি মনে হবে? এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। গ্যাং রেপ বলে, গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে। মুসলিমরা তো বললাম না, মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন নিয়ে, মজা ট্রল এগুলো নিয়ে। সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে, যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না, আমাদের ঘুম উড়ে যেত চোখ থেকে। বেশি বললেও সমস্যা, বেশি করলেও সমস্যা, কাকেই বলবো, কে বা বুঝবে?